যারা কোন আল্লাহর ওলির শানে বিয়াদবি করছে, গোস্তাকি করেছে, আর খাজা বাবার নাম লয়ে কি কয়? খাজা হইল বুয়া। আপনারা নাউজুবিল্লাহ বলেন না কেন? সাথে সাথে তার ঈমান গেছে। আসলে এই খাজা বুয়া বলতে পারে না কোন আল্লাহর ওলির প্রেমিকে, এটা বলতে পারে একমাত্র শয়তানের গোলামে। কার গোলাম? যে খাজা বাবারে বুয়া কয়ে গালি দিয়েছে, কার গোলাম? আর কার গোলাম? শয়তানের গোলামের সাথে ওলি আল্লাহর গোলামের কোনো সম্পর্ক আর আছে? এরা নজদের চেলা। কিসের চেলা? এরা নজদের চেলা, শয়তানের শিখ। এদের থেকে আপনারা আমার ঈমান আমলকে হেফাজতে রাখবেন। আল্লাহ তৌফিক দান করুন। আজকে সুদে গোশে অবস্থা কাহিল। যারা সুদখোর গোশখোর তাদের লোকে আপনারা কুরবানি দিবেন। সুদের টাকাও হারাম, গোশের টাকাও হারাম, দুটো টাকা এই হারাম খাইতে 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 কলব মরে গেছে। এই কলবের মধ্যে আল্লাহ রাসূলের কোনো প্রেম ভালোবাসা ঢুকতেছে না। আমি অনুরোধ করবো যারা এমন অভ্যাস আছে তওবা করেন। বিশিষ্ট তবকার আল্লাহর ওলি তো ইমাম গাজ্জালি বাগদাদে দর্শে নাজামি মাদ্রাসায় ছাত্র পড়াইতে আছে। এক ভিখারি গেছে। ভিখারি বলছেন তো, আমরা দেশে ভিক্ষুক আছে না, ভিক্ষুক সেজে এক লোক গেছে, যাই এক হুজুর আমার একটা মেয়ে উপযুক্ত, বিবাহ শাদীর ব্যবস্থা করছি, আমি ভিক্ষুক মানুষ, আমার মেয়েটাকে কিভাবে শাদী দিব, আমার টাকা পয়সা নাই, আপনি যদি কিছু আমারে দান করতেন। কারে কইছে? ইমাম গাজ্জালিকে বলছেন ওই ভিক্ষুক। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ জাবেতিকা এক দিনার টাকা দেয়। কত দিয়ে বললেন, এটা তো তোমার মেয়ের বিবাহের কিছুই হবে না, তোমার একটা খবর দিই। সুবহানাল্লাহ। হুজুর কি খবর? একটা মালদারের খবর দিই, যার কাছে গেলে তুমি কিছু ব্যবস্থা। আচ্ছা ঠিক আছে বলেন। ওই অমুক জায়গায় আল্লামা শিবলির মাজার আছে। সুবহানাল্লাহ কইতেন না? কারা কই কথা? কারে কয়? ভিক্ষুককে বলতেছে অমুক জায়গায় আল্লামা শিবলির মাজার মুবারক আছে, তুমি ওখানে যাইয়া একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ পড়িয়া হাদিয়া তোফা নজরানা নবীজিকে দিবা, শিবলি দিবা, দিয়া কইবা, ওগো শিবলি, আমার মেয়ে বিবাহ দিতে পারি না, আপনি একটু ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ বলেন না কেন? ওলির কাছে চাইলে শিরিক। কে পাঠাইতেছে? ইমাম গাজ্জালি। কারে পাঠাইতেছে? সাইলকে, ভিক্ষুককে পাঠাইতেছে। কোথায়? শিবলির মাজারে। জোরে বলুন সুবহানাল্লাহ। শিবলির মাজারে গেলেন, জিয়ারত করলেন, নজরানা পেশ করলেন, করার পরে বললেন, আমার মেয়ে বিবাহ দিতে হবে, আমারে কিছু সাহায্য করার। সুবহানাল্লাহ বলেন। এই কথা কইয়া কিছুক্ষণ থেকে উনি চলে আসছে। চলে এসে রাতের ঘুমায় রয়েছে। শিবলি তাকে স্বপ্ন যোগে দেখা দিয়েছে। দেখা দিয়ে বলে, বাবা ওই পাহাড়টা দেখো। সুবহানাল্লাহ বলেন। ওই পাহাড়ে এই মাটি, এমন মাটির রং, সেখানে গিয়ে তুমি কোদাল দিয়ে একটু গর্ত করবা, করার পরে দেখবা বড় একটা ড্যাগ। ওই ড্যাগের মধ্যে অনেকগুলা রুপিয়া আছে, টাকা আছে, দিনার দিরহাম আছে। ওখান থেকে তোমার মেয়ের বিবাহের খরচ বাবদ যা দরকার এতটুকু আনবা, এর ব্যতিক্রম আনতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না কেন? এর ব্যতিক্রম কি আনতে পারবে? ঠিক স্বপ্নে যা দেখলেন, সকালে তিনি কোদাল নিয়ে ওই পাহাড়ে গেলেন। পাহাড়ের পাদদেশে ঠিক যেই সিস্টেমে যেই জায়গা দেখাইছে, যে মাটি দেখাইছে, মাটি সামান্য খোঁড়ার পরে ডেক পাই পাওয়ার পরে প্রয়োজন মোতাবেক, সুবহানাল্লাহ বলেন, ওই যুগের মানুষের কি হাইসিয়ত, লোভ ছিল। প্রয়োজন মোতাবেক যা দরকার মেয়ে বিবাহের জন্য তা নিয়ে আসলেন, মেয়ে বিবাহ দিয়ে দিলেন। ইমাম গাজ্জালির কাছে দৌড়ে গেলেন, হুজুর রহস্য বুঝতে পারলাম না। ইমাম গাজ্জালি ফরমান, আল্লাহর ওলির কাছে যখন দরখাস্ত করেছো, স্বপ্ন যুগে তোমাকে দেখাইছে আল্লাহর ওলি, সে আল্লাহর সাথে তার সম্পর্ক। মাওলায়ে কারীমের কাছে দরখাস্ত করেছে, ভিক্ষুককে যা বলেছি, ভিক্ষুক যদি এখন ফিরে যায়, ইমাম গাজ্জালি আমার কাছে পাঠাইছে, ভিক্ষুক যদি এখন দরস থেকে, ওলি আল্লাহর দরবার থেকে সরে যায়, তার মন বেজার হবে, তার ব্যবস্থা করে দাও।
শিবলি দোয়া করতে দেরি, আল্লাহ তার দোয়া মঞ্জুর করেছে, জন্য শিবলি তোমাকে তা দেখিয়ে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহরে ফারেনি আরো ফারে কিনা বহু ফারে যাক, ওইদিকে আজকে গেলাম না আর কি। কেমন ফারে এই জন্য প্রিয় নবীজি বলছেন, ইজা দল্লা আহাদুকুম, তোমাদের কোন বান্দা হওয়ার জন্য তরিকত পন্থীদের প্রথমত 3টা কাজ করতে হবে। কয়টা বলেন কয়টা? আমরা সবাই কি তরিকত পন্থী কিনা? বায়াত রাসূল গ্রহণ করছি কিনা? একজন শায়েখের মাধ্যমে উসিলা গ্রহণ করছি না? তো আমাদের আল্লাহর বন্ধু হওয়ার জন্য, আল্লাহর প্রিয় ভাজন হওয়ার জন্য, ভালোবাসার পাত্র হওয়ার জন্য কয়টা কাজ করতে হবে? বলছি প্রথমত 4টা কাজ করতে হবে। কয়টা? যেমন কয়টা করবেন কিনা? এখন মুসিবত না, হ্যাঁ? তাহলে আমার ওয়াজা করার দরকার নেই। কি ওয়াজ এটা করতাম না, সারিয়ে দিতাম। উত্তর দেন। তরিকত পন্থী হওয়ার জন্য, আল্লাহর বন্ধু হওয়ার জন্য তরিকত পন্থীদের প্রথমত 4টি কাজ অত্যাবশ্যকীয়। কয়টা? যেমন কয়টা? যদি কোন বলবো, না কইলে বলবো না। জোরে বলেন। বুঝিয়ে না গেলেন, যদি না করেন তো আমার ওয়াজে কোনো সার্থকতা হয়েছে কিনা বলেন? না, আমি তো কোরআন সুন্নাহর বাহিরে বললে তখন আপনি বলবেন, এখনই বলবেন, ঠিক কিনা বলেন? 1 নাম্বার, 4-এর মধ্যে বলছি 1 নাম্বার, প্রথম কাজটি ত্যাগ করতে হবে। কি বলেন কি? মিথ্যা। 2 নাম্বার হাসাদ। বুঝেন না? হাসাদ মানে হিংসা। হাসাদ মানে কি? হিংসা। 3 নাম্বার ফখর। ফখর অর্থ কি? অহংকার। যেমন কি? অহংকার। 4 নাম্বার কিবরিয়া। বুঝছেন না? আলেমরা বলছে, আপনারা বোঝেন নাই, ঠিক না? কিবরিয়াত মানে হাম ভরা ভাব, আমার উপরে আর কেউ স্বভাব। এই 4টা স্বভাব আমরা কাছে আছে। উত্তর দেন। এই 4 স্বভাব যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি পীরের মুরিদ নয়, বরং শয়তানের মুরিদ। নাউজুবিল্লাহ বলে না কেন? কয় স্বভাব? আরো কয়টা? মিথ্যা, ফখর, অহংকার, হাসাদ, হিংসা, কিবরিয়াত, বরত্ব ভাব। এই 4 স্বভাব কুরবানি করলেই পরে একজন শায়েখের কাছে গিয়ে 4 স্বভাব কুরবানি দিয়েছ, ওই শায়েখের কাছে নাই কিছু, ওই শায়েখের শায়েখ হক, ওই শায়েখের শায়েখ হক, ওই শায়েখের শায়েখ হক। সেখান থেকে, ওই কাপ্তার থেকে টিপ দিলে যেমন তোমার ঘরে বিদ্যুৎ আসতে 1 সেকেন্ড লাগে না, অটোমেটিকলি ভাবে 4 স্বভাব ত্যাগ করবে, রহমানি স্বভাব তোমার কাছে আসবে তোমার শায়েখের মাধ্যমে। যেই স্বভাবটার নাম হচ্ছে হেদায়েতের নূর, আর এই হেদায়েতের নূর হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশকের তাজাল্লি। সেই তাজাল্লি যখন এখানে আসবে তখন আল্লাহ বলবেন, বান্দা পরীক্ষায় পাস করছে, এখন তুমি আমার বন্ধু হয়েছে। ধরে বলুন সুবহানাল্লাহ। কথায় কষ্ট হচ্ছে আপনার ভাই, কষ্ট করবেন, কষ্ট করবেন। আমরা যদি আমাদের এই ময়দানের দিকে তাকাই, আমাদের এই গ্রাম অঞ্চলের দিকে তাকাই, আমাদের এলাকার দিকে তাকাই, যারা রেজবি বাবার খেদমতের জীবন উৎসর্গ করেছিল, এমন অনেক লোক আছে। আমরা এখন আছি, আজরাইল যখন আসবে সমন জারি করবে, আর 1 মুহূর্ত অগ্রপশ্চাৎ হবে না। অবশ্যই তোমার আমার এর আগে হুশ করা দরকার আছে। পরীক্ষায় পাশ করলে পরে আল্লাহ কি বলে শোনো, ইন্নাল্লাহ মাআল মুসাল্লিন, আল্লাহ মুসল্লির সাথে আছেন, এটা বলে নাই। ইন্নাল্লাহ মাআস সাইমিন, আল্লাহ রোজাদারের সাথে আছেন, এটা বলে নাই। ও আল্লাহ তুমি কি বলছো? তো আল্লাহ বলে ইন্নাল্লাহ মাআস সাবিরিন। সুবহানাল্লাহ বলেন।
আমি মোল্লা রিজিকের মালিক না, আপনারা কেউ রিজিকের মালিক না। রিজিকের মালিক আল্লাহ, রিজিকের বন্টনকারী আমার প্রিয় নবীজি। আপনি নবী পাকের হেদায়েতে আলো আপনার এখানে থাকবে, চিন্তা আপনার লাগবে না। মালিক তোমাকে দিবে, যেহেতু তুমি ওই হেদায়াতের নূরকে তোমার কালবে রাখছো, যিনি তোমারে বন্টন করে দিবে খোদার মালিকানা থেকে। সুবহানাল্লাহ বলেন না কেন? আজকে আমরা সন্তানের মুহতাজ, সন্তানের মুখাফিক। আমার ভাই লনি হাজি সাহেব সন্তান ধরেন 5 জন। কজন? 5 জন। বাকিটারে আল্লাহ এখনো রাখছে রিজিকের দরবারে। দোয়া করি না, আমিন বলতেন না? 2 বছরে একটা ছেলে না করুক আল্লাহ রাসূল, নজদি সালাফি ওয়াহাবি হয়ে গিয়েছে, তার কোটি কোটি টাকা, তার বাবা ইমানদার, তার বাবা কি এখন যদি চিন্তা করে সন্তান থেকে কিন্তু ফায়দা গ্রহণ করবে, এই চিন্তা করলে তার মহামূল্যবান সম্পদের উপরে আঘাত আসবে, আসবে কিনা? তখন সন্তানকে বুঝাইতে হবে, বারবার বুঝাইতে হবে। যদি না বুঝে, সন্তান ত্যাগ করতে হবে ঈমানকে রক্ষার উদ্দেশ্যে। এটার নাম হচ্ছে তরিকত, এটার নাম হচ্ছে পীরি মুরিদি। আজকে রেজবি বাবাকে যারা হৃদয় দিয়ে ভালোবাসা দিয়েছে, তাদের ঘরে কিন্তু বড় সমস্যা আছে কিনা বলেন? ও ভাই, এই সমস্যায় তুমি ধৈর্য ধারণ করো, পথ হারা হবে না। এই সমস্যায় ধৈর্য ধরলে আল্লাহ বান্দা তুই কিন্তু দূরে না, মা সাবিরিন, আমি তোর সাথে আছি। সুবহানাল্লাহ বলেন না কেন? আচ্ছা বলেন, আমাকে আপনারা সকলেই ভালোবাসা দিলেন, আর আল্লাহ আমারা ভালোবাসলো না, রেজাল জোরে বলেন। আর আপনারা কেউ আমাকে ভালোবাসলেন না, আমার মাবুদ বলে আমি তোমারে ভালোবাসলাম, এখন রেজাল কি? এটার সাথে কোনো তুলনা আছে? তুমি আল্লাহর প্রিয় ভাজন হও, তুমি আল্লাহর ভালোবাসার পাত্র হও, হইলে কি হবে? আল্লাহ ফেরেশতাদেরকে মজলিস করে ডাকবে, ডেকে বলবে তোমরা সাক্ষী থাকো, অমুক গ্রামের অমুকের সন্তানকে আমি ভালোবাসা দিচ্ছি। সুবহানাল্লাহ না কেন? আল্লাহ একে ভালোবাসে না, ফেরেশতারা নিয়ে আল্লাহ মজলিস করে করে বলে তোমরা সাক্ষী থাকো, অমুক গ্রামের অমুক সন্তান, অমুক বান্দার অমুক ছেলেটারে আমি আল্লাহ ভালোবাসি, তোমরা সাক্ষী থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তোমরাও তার ডিউটি করো, তোমরাও তার কি ডিউটি করে হইতে হবে কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো তরিকতপন্থীরা প্রথমত কয়টা জিনিস বর্জন করতে হবে? যেমন কি কি আপনারা বলেন, মুখ দিয়ে বলেন। সর্বপ্রথম কি? আরো জোরে বলেন। 2 নাম্বার হিংসা। 2 নম্বর কি? 3 নাম্বার অহংকার। 4 নম্বর কি? হাম ভরা ভাব। এই 4 বস্তু ত্যাগ করলে আপনার মধ্যে কিন্তু আর শয়তানের ওই যে এই ফেরাউন্না স্বভাব আছে না, খেলা চিনি আপনারা? ওয়াজ কিন্তু আমার এক জায়গায়, অনেক কথা বলছি, কিন্তু মূলে এখানে। গভীর মনোযোগ। সে কি হবে? সে তখন কি হবে? আপনার থেকে দূরে যাবে, রবে তখন আপনার হৃদয়াসনে বসবে। সুবহানাল্লাহ বলেন। তখন এটা দেখেন, যদিও আপনার একটা ছোট্ট একটা হুজুরা বলে না, হাদিস শরীফে আছে মাংসের একটা টুকরা। কিসের টুকরা? মাংসের টুকরা। দেখো তুমি ছোট্ট একটা মাংসের টুকরা। না না, শোনো ভাই, এখানে 10টা রাজ্য আছে। সুবহানাল্লাহ বলেন। কয়টা রাজ্য? 10টা রাজ্য আছে। সুলতান বাইজিদ বুস্তামি বিশিষ্ট তকবার একজন ওলি তাবি, সুলতান বাইজিদ বুস্তামি আল্লাহকে ডাকলেন। সুবহানাল্লাহ। ডেকে বললেন, ইয়া ইলাহি মুলকি আযামু মিন মুলকিকা, ও খোদা, তুই যে রাজত্ব করস আর তুই যে একটা মালিকানা বাড়াইছ, এটা বড় না। না সুবহানাল্লাহ কোন গেল? আল্লাহরে বলে। কারে বলে? কারে বলে? আল্লাহরে বলে। সুলতান বাইজিদ বুস্তামি, ও খোদা, তোর মালিকানা থেকে আমার মালিকানা অনেক বড়। আমি যদি আজকে এটা কই, অন্য কেউ লাগতো না, হুজুরে এত শুরু করবো। কি কইলেন আপনি? হ্যাঁ,
শুরু করা সঠিক, আমি বললে শিরিক হবে। গভীর মনোযোগ দিবে। সুলতান বায়জিদ বুস্তামি মাওলাকে ডাকলেন, ও মাওলা, তুমি যে রাজত্ব করো আর মালিকানা বানাইছো, এই মালিকানার চাইতে আমার মালিকানা অনেক বড়। আল্লাহ কিন্তু বিমুখ হয় না, রাগ হয় না। তো আল্লাহ বলেন, দোস্ত সুবহানাল্লাহ কর না কেন? ও বন্ধু বায়জিদ, এটা কেমন হইতে পারে? আমার মালিকানা থেকে তোমার মালিকানা বড়, এটা কেমন হইতে পারে? তো সুলতান বায়জিদ বুস্তামি কো, আল্লাহ তো শোনো, তুমি বলছো হাদিসে কুদসিতে, লা ইয়াসআনি আরদি ওয়ালা সামাই ওয়ালাকিন ইয়াসআনি কলবি আব্দুল মুমিন। তুমি বলছো আসমান জমিনে যত সৃষ্টি আছে কোন সৃষ্টি তোমারে সমাসীন করতে পারে না, একমাত্র মুমিনের কলবই তোমারে রাখতে পারে। সুবহানাল্লাহ বলতেন না? ও আল্লাহ, আসমানের দিকে তাকাইলে সেখানে সপ্তম আকাশে বাইতুল মামুর এক মসজিদ আছে, ফেরেশতারা নামাজ পড়ে। জমিনের দিকে তাকাইলে খানায় কাবা আছে, লক্ষ লক্ষ হাজিরা হজ করে নামাজও পড়ে। মাওলা, সেখানেও তোমারে রাখতে পারে না, ওখানেও রাখতে পারে না। তুমি এমন কুদরতওয়ালা খোদা, তোমার মালিকানায় তোমারে জায়গা দিতে পারে না। তুমি বলছো মুমিনের কালবে তুমি আসীন করে আছো, তোমার কথা না আমার কথা। কো বন্ধু, এটা তো আমারই কথা। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ কি কয়, দোস্ত এটা তো আমারই কথা। তো তোমার কথা যদি হয়, একটা মুমিনের কালবে যদি তোমারে আসীন দিয়ে রাখতে পারে, ও মাওলা বলো আমি কে? তো আল্লাহ কয়, তুমি তো আমার বন্ধু। মুমিন তো অনেক নিচের ক্লাস, তুমি তো আমার বন্ধু। যদি তোমার বন্ধু আমি হই, তো আমার কালবে তুমি থাকো কি থাকো না? আমার রাজ্য বড় না, তোমার এই সৃষ্টির মালিকানা বড়। কয়ে তুমি যেহেতু আসন দিয়েছো আর তোমার কাছে আমি আসীন পেতেছি, অবশ্যই তোমার রাজ্যটাই অনেক বড়। কেন? তুমি রাজ্যের মালিককে তোমার কাছে ঠাঁই দিয়ে রাখতে পারো। আল্লাহু আকবার বলেন না কেন? গভীর মনোযোগ, গভীর খেয়াল। ও আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দেন। এই কথা আমি আপনি বললি শিরিক হবে। সুলতান বায়জিদ বুস্তামি বলার পরে শিরিক হলো না কেন? জবাব আছে কিনা? হ্যাঁ, তো জবাব তো শুনবা, শুনে আবার মনে রাখবা, মনে রেখে গেঁথে রাখবা কলবের দ্বারা, তখন ফায়দা হবে। তুমি আমি বললে শিরিক, তোমার আমার মধ্যে নফসের পূজা আছে। কিসের পূজা? জোরে বলুন, কিসের? তোমার আমার মধ্যে আমিত্ব আছে। তোমার আমার আমিত্বকে এখন কি করতে পারি নাই? বিসর্জন দিতে পারি নাই। তোমার আমার বলা হচ্ছে আমিত্বের দ্বারা। সুলতান বায়জিদ বুস্তামি মাওলাই কারিমের রঙে রঙ্গিন হয়ে নিজের আমিত্বকে, নিজের পশুত্বকে জবে করে দিয়ে নিজের এই কুদরতি কালবের মধ্যে মাওলাকে বসার ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আবার আগামী দিন আমার এই ওয়াজের পরে একদল আবার বিভিন্ন অপবাদ চালাইতে পারে যে কলবের মধ্যে আল্লাহ থাকে, এটা হইতেই পারে না। শোনো ভাই, আল্লাহ কলবে থাকার অর্থ তোমার আমার মতো দেহ নিয়ে থাকে না। বিকুদরাতিহি ওয়া সিফাতিহি, আল্লাহর বিশেষ কুদরত, সিফাত, গুণ, গরিমা তার কলবের মধ্যে অবস্থান করে। এমন একটা কলবওয়ালা ব্যক্তির চতুর্দিকে আল্লাহ একদল ফেরেশতা মুকাররার করে ডিউটি দেওয়া। আর আল্লাহ দুনিয়াকে দেখে তখন বলি, আ দুনিয়া আখদিম মান খাদামানি, ও দুনিয়া তুমি তার গোলামি করো যে আমার হয়েছে। সুবহানাল্লাহ বলেন না কেন? মনসুর হাল্লা যে আনাল হক কইছে, কোন অপরাধ নাই। ফেরাউনে কইছে আনা রাব্বুকুমুল আলা, তখন ফেরাউন কাফের। মনসুর হলো না কেন? ফেরাউনের মধ্যে আমিত্ব ছিল, ফখর ছিল, অহংকার ছিল, কিবরিয়ত ছিল, অহমিকা ছিল, হাসাদ ছিল। বলতে দেরি, কাফের হইতে দেরি নাই। মনসুর হাল্লাজের ওই স্বভাবগুলো ত্যাগ করে মনসুর তখন নূরে মুহাম্মাদির স্বভাবে স্বভাবিত হয়েছে। মনসুর আর নিজের মধ্যে নিজকে দেখে না, মাওলাকেই দেখে। সুবহানাল্লাহ বলেন না কেন? তাই তো বলেছেন, মন্তু সুদাম তুমান সুদি মন্তন সুদা তু যা সুদি তাকসনা গুয়ত বাদাজি মন্দিগারাম তু দিগার। আল্লাহকে বান্দা একদিন তুই আর একদিন আমি, এটা দুই আছে। এখন এমন হইছ আমি তুই, তুই
তুই যদি দেহ আমি হব প্রাণ, আমি যদি দেহ তুমি হবে প্রাণ, দুইয়ের মধ্যে হবে না কোনো ব্যবধান। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাই, এমন মানুষগুলার পদাঙ্ক অনুসরণ করলে, তার সোহবতে থাকলেই মুক্তি মিলবে হাসরের ময়দানে। আমাদের দ্বারা এতগুলা বড় কসব করা সম্ভব না। হ্যাঁ হ্যাঁ, যদি আল্লাহ কাহার প্রতি দয়া করে হইতেও, এটা আল্লাহর দয়া। এই দয়ার ভিখারি থাকবেন, ওই স্বভাবগুলো ত্যাগ করবেন, আর 7টা স্বভাব সঞ্চয় করার চেষ্টা করবেন। করা করা জোর করা। 1 নাম্বার 7 স্বভাব গ্রহণ করবেন। আমার দাদা হুজুর বলছেন, আপনারা মুরিদ করে গেছে, কম খাও, অপ্রয়োজনীয় কম কথা বলো, খুশিনি আর কম ঘুমাইয়া। এইগুলো তরিকতের সবর। কি কি কইছে? কম খাও, কম ঘুমাও, অপ্রয়োজনীয় কম কথা বলো। প্রয়োজনের কথার মধ্যে ইবাদত আছে, আল্লাহ রাসূলের কথার মধ্যে কি ইবাদত, আউলিয়া কেরামের কথার মধ্যে কি আছে? ইবাদত আছে। আর আমার বাবাজান কেবলা উনি তরিকতের কিতাবে লিখে দিয়েছেন 4টা জিনিস। কয়টা? যেরকম কয়টা? আদব। 1 নাম্বার কি? আরো জোরে বলেন। খেদমত। 2 নম্বর কি? মোহাব্বত। 3 নম্বর কি? 4 নম্বরে সোহবত। কত হয়েছে? 4 যোগ 3 সমান সমান কত? এই 7 বস্তু সঞ্চয় করবে, ওই 4 বস্তু ত্যাগ করবে। কয় বস্তু? 4 বস্তু ত্যাগ করবে, 7 বস্তু সঞ্চয় করবে, তখন আর খুদি থাকবে না। খুদি বুঝছেন? হাম্বরা ভাব, হাসাদ, অহংকার, কিবরিয়ত, ফখরিয়ত, হিজবিয়ত ইত্যাদি থাকবে না। রহমানি স্বভাব সঞ্চিত হবে। তখন যদি কো আমি রেজবি বাবার মুরিদ, সদরুল বাবার মুরিদ বা অমুক আল্লাহওয়ালার মুরিদ, এই কথাটা বলতে দেরি, কবুল হইতে দেরি নাই। আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন। কয়টা কয়টা স্বভাব? যেমন কয়টা? কম খাওয়া, কম ঘুমানো, অপ্রয়োজনীয় কম কথা বলা। এরপরে কি কি? আদব, খেদমত, মোহাব্বত, সোহবত। আদব, খেদমত, মোহাব্বত, সোহবত। আদব নাই, শয়তানের গোলাম। কার কার? কারণ আমরার মধ্যে আদবের, সবার মধ্যে আদব আছে। আমার আদবের অভাব আমার কাছে। আপনারা সবাই আদব। আজকে আদবের অভাব আমাদের দরবার শরীফের অনেকের কাছে আছে। আমাদেরকে আদব রক্ষা করতে, ঠিক না? মানলা আদাব আলা ওয়ালা দিন আলা ওয়ালা শরীয়ত আলা ওয়ালা তরিকত আলা ওয়ালা হাকিকাত আলা ওয়ালা মারিফাত আলা। যার আদব নাই তার শরীয়ত নাই, যার আদব নাই তার তরিকত নাই, যার আদব নাই তার হাকিকত নাই, যার আদব নাই তার মারিফত নাই। তার লাগে কেডা আছে? শয়তান। শয়তান কেডা আছে? আল্লাহ রাসূল তার জন্য নাই, যার জন্য ফির নাই তার জন্য কেউ নাই। আদবের উপরে খেদমত। কি কি? আপনি খেদমত করবেন, আল্লাহ রাসূলের গোলামি করবেন, অলিউল্লাহর খেদমত করবেন। অজুর পানি দিছেন, আপনি পীরের বাড়িতে গেছেন, কিছু নিতে পারছেন না, 3টা মাটির ভিলা নিয়ে পীরের বাড়িতে টয়লেটে রাখা, এটা তাসাউফের কিতাব আছে, কিচ্ছু পারছেন না দিতে। কি রাখবেন? 3টা মাটির ভিলা নিয়ে রাখবেন। এই 3 মাটির ভিলা যে পীরের ব্যবহার না করো, পীরের দরবারে যদি কেউ ব্যবহার করে, এই খেদমতের মধ্যে বলবো। সুবহানাল্লাহ বলেন। মোহাব্বত, আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য যে ভালোবাসা উম্মতে দিতে হবে, পীরের এভাবে মুরিদে ভালোবাসতে হবে। কথা ক্লিয়ার বোঝেন? পীরের এইভাবে কে ভালোবাসতে হবে? মুরিদে ভালোবাসতে হবে। মুরিদ যদি ভালোবাসা পীরের না দিব, এটা মুরিদ না, এটা মারিস, এটা বিমারি। 4 নাম্বার কি? সোহবত, সঙ্গলা। কিলা? ওই যে নবীজির কাছে আবু যর রাদিয়াল্লাহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, লোকটা বেশি আমল করতে পারে না, কিন্তু আমলদারের লোকে কি তার সোহবত আছে, মোহাব্বত আছে। হুজুর তার হাসরেবু কার লগে? যার লগে সোহবত আছে তার লগে, যার লগে মোহাব্বত আছে তার লগে। রেজবি বাবার লগে ঠিক মতো কর্মের দ্বারা রাখো, হাসর কিন্তু রেজবি বাবা, হাসর গাউসে পাকের সাথে হবে, আলা হযরতের সাথে হবে, ইমামে আজমের সাথে হবে। যেহেতু ইত্তেসাল সম্পর্ক রয়েছে তাদের সাথে, জামানার মুজাদ্দিদ রেজবি বাবা।
আল্লাহ কবুল করো, সবাই বলেন আমিন। তাহলে আমরা এগুলো ত্যাগ করবো কিনা? আর একটা কথা শেষ করে দিচ্ছি, কোন বাতিল ইমামের পিছনে, মুনাফিক ইমামের পিছনে, বদমাযহাবী ইমামের পিছনে ইক্তেদা করবেন না, জামাত ছাড়বেন না। ইমানদার ইমাম পাইলে জামাত কি ছাড়বেন না, বেঈমান ইমামের পিছনে ইক্তেদা করবেন না। কথা ক্লিয়ার, বুঝতে পারতেছেন তো? আর সমাজে অনেক ওয়াহাবি মারা যায়, কি কর্ণদি মুনাফিক মারা যায়, যায়নি? যাদারসে আল্লাহ রাসূলের গালাগালি করে, আছে কিনা? রেজবি বাবারে গালাগালি করে, ওলি আল্লাহরে গালাগালি করে, করি কি করে না? এমন জাতীয় লোক মারা গেলে তার জানাজার নামাজ পড়তে পারবেন না। এটা আমার কথা না, কোরআনুল কারীমের বাণী। সূরাতুত তাওবা আল্লাহ বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওগো দোস্ত, আজ থেকে মুনাফিকের জানাজার নামাজ পড়েন। তারা যেই কবরে রাখে ওই কবরে পাশে দাঁড়ায় দোয়াও করিয়েন। এটা কি আমার কথা না আল্লাহর কথা? জোরে বলুন। আমাদের সমাজে মনে মুনাফিক নাই, মারা যায়নি, দৌড়ে যাইতে আছেন জানাজার। আপনি কি মানলেন? সমাজ আপনাকে জান্নাতে নিবে না আমার নবীজি আপনাকে জান্নাতে নেবে? না না, যারা আল্লাহ রাসূলের দুশমন তাদের সাথে দুশমনি করার নাম হচ্ছে ঈমান। যারা আল্লাহ রাসূলের প্রেমিক তাদের সাথে প্রেম রাখার নাম হচ্ছে ঈমান। হুব্বুর রাসূল ঈমানুন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসার নাম হচ্ছে কি? ঈমান। তো নবীজিকে যারা ভালোবাসে তাদেরকে ভালোবাসতে হবে, নবীজির প্রতি যারা দুশমনি করে তাদেরকে দুশমন জানতেই হবে। এটা ঈমানি দায়িত্ব। শেষ কথা হচ্ছে, আমাদের দেশে লোক মারা গেলে মেজবানি হয়নি, কিন্তু এই মেজবানির সময় কে ওয়াহাবি, কে সুন্নি, কে খারেজি, কে রেজবি কিছুই চিনে না। কয়নি হোক না ভাই। শোনো, তোমার মাতা পিতার জন্য তুমি কাঁদো, আলেম ওলামাকে দাওয়াত করে আল্লাহর কাছে ফরিয়াদ করো, কোরআন তেলাওয়াত করাও, গরিব মিসকিন ফকির এতিমকে 500 কিছু হাদিয়া দান করে তার কাছে বলো আমার মা বাবা দুনিয়া থেকে চলে গেছে। 500, তোমার যদি তৌফিক থাকে একটা টিউবওয়েল দিয়ে দাও, কূপ দিয়ে দাও, একটা মুসাফিরখানা বানিয়ে দাও, একটা মক্তব, একটা মাদ্রাসা, মসজিদে কিছু হাদিয়া দান করো, সদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত হবে। আর কাকে খাওয়াচ্ছ? সুৎখোর, ঘুষখোর, বাটপার, সিটার যা আছে ইডিতে বেশি বেশি করে আরো আগে সবার আগে দাওয়াত করে খাও। তোয়ামুল মাসাকিন, তোয়ামুল ফুকারা, এই খানা তো মিসকিনের, গরিবের, ফকিরদের, তাদেরকে আগে দাও, এরপরে যদি ভালো হেডিরে খাওয়া। কিন্তু আগে কারারে এই এর লেগে তো আমার অনেকে ভালোবাসে না। আপনার ভালোবাসা আমার দরকার নেই, আপনার ভালোবাসার দরকার নাই, আমার দর্শনে ভালোবাসা ইমানদার। আর এই দর্শন ভালোবাসলে এই দর্শনের দোয়াই আল্লাহ আমাকে রহমত দান করবে। আমার দায়িত্ব হককে জানাইয়া দেওয়া। তাই আমার আর একটা শেষ কথা বলছি, আমাদের অনেক লোক আছে তার সন্তান ওয়াহাবি মাদ্রাসায় ভর্তি করে আছে, মুনাফিকের মাদ্রাসায় ভর্তি করে রাখছে না। এই টাকাটা দিয়া আপনি নিজে সন্তানকে পড়ান না, বরং জাহান্নাম খরিদ করতেছেন। ভাই আমার, আমাদের মাদ্রাসায় ভর্তি করাবেন আমি এটা বলি না, তবে ওয়াহাবি মাদ্রাসায় ভর্তি পড়াইতেছেন, আপনি জাহান্নাম খরিদ করাইতেছেন। ওয়াহাবিদের মাদ্রাসায় টাকা দিলে জাহান্নাম খরিদ করা হয়। কেন? তাকে আগেই শিক্ষা দেয় ইয়া নবী সালামু আলাইকা বলা বেদা। আজকে আমার মাদ্রাসা এক ছেলে আনছে কওমি মাদ্রাসা থেকে, তো হাতের মা বাবা একটু সুন্নি গেছে, ওই জুরবুকিরে আছেন, জুরবুকিরে একটা চাইতেছে একটু সুন্নি প্রতিষ্ঠানে পোলার, যেহেতু জামালে হইতেছে, মানে পোলার কথা হাতে আইতে সময় হুজুরে করছে আলিয়া মাতা যাও জোর করে আমি বাজারে চলে যাব। এই ফুলা কত না আলিয়া মাদ্রাসাতে পড়তাম না, কোন মাদ্রাসা? কমি মাদ্রাসা। আমার কাছে কমি আছে, আমার কাছে কমি মাদ্রাসা আছে।
তো তারা সবাই আশ্চর্য হয়েছে। এরপরে আমরা যে দর্শন নিজামী শিক্ষক হুজুরে রাখছি এগুলো এটা কমই শিক্ষক পোলায় তো আশ্চর্য তোরার এই মাদ্রাসায় যে আমি কিতাব বিভাগে আমি বলি এই নিয়ে তো সাইতে আছে আমি বেলা যেহেতু আমাদের মাদ্রাসায় দুইটা লেভেলে এখন লেখাপড়া চলছে আলহামদুলিল্লাহ বলে একটা হচ্ছে আলিয়া আর একটা হচ্ছে দর্শন নিজামী যে দর্শন নিজামী না পড়লে কিতাব বোঝার কোনো ব্যবস্থা নাই কোরআন হাদিসে কি আছে না আছে কোনো খোঁজ খবর নাই বহুত মুফতি মুহাদ্দিসের অভাব নাই কিন্তু কিতাবের নাম পড়তে পারে পড়া তো দূরের কথা কিতাবের নাম পড়তে পারে এই জন্য আমার মূল মাকসুদ ছিল আমি দর্শন আজামি এই দর্শন আজামি কিন্তু আমাদের দেশের না হুজুর গাউসে পাক সর্বপ্রথম এই দর্শন আজামি মাদ্রাসা প্রতিষ্ঠা করছে আর ওই দর্শন আজামির মধ্যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি শিক্ষক ছিলেন সুবহানাল্লাহ ইমাম গাজ্জালী ওই গাউসে পাকের বাগদাদ শরীফের ওনার প্রতিষ্ঠিত দর্শন আজামি মাদ্রাসার আপনার শিক্ষকের দায়িত্ব পালন করেছিলেন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ। ইচ্ছা করিয়া খুব চেষ্টা করেও যদি চেষ্টা করি যে বাড়াই লইব আমার আপনার কোনো ক্ষমতা তবে নসিহতের দ্বারা আলোচনার দ্বারা যারা ভুল পথে আছে আল্লাহ যদি তাদের উপরে রহমত দান করে আল্লাহ হয়তো তাদেরকে ফিরিয়েও আনতে পারে। তো আমরা দোয়া করি যারা রাস্তাঘাটে দোকানে পারে আছে তারা এখনো কিন্তু বেহেশতের বাগানে আসতে পারে নাই পারছে তো আপনারা তারা আমাদের ভাই আমাদের দায়িত্ব আছে তাদের জন্য দোয়া করার না করবেন না উত্তর দেন না কেন তো তাদের জন্য দোয়া করেন তারা যেন বিশুদ্ধ অন্তর নিয়ে এই জান্নাতের বাগানে আসে হেদায়েতের আলো তার কালবে আল্লাহ পাক নসিব করে আর এই বেহেশতের বাগান থেকে তারা যেন সঠিক ঈমান আমল নিয়ে কবরে যেতে পারে সেই তৌফিক যেন আল্লাহ তাদেরকে দান করে সবাই বলেন আমিন। ভাইরা আমার দীর্ঘ সময় আলেম ওলামাগণ ওয়াজ নসিহত করছে আমি সাদেকপুরি আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত চেষ্টা করব তবে অল্প সময়ের মধ্যেই কথাবার্তা বলার চেষ্টা করব উনি আসলেই মাইক ছেড়ে দিব। হেদায়াত আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহ যাকে হেদায়াত করেন তাকে কেউ ফিরে রাখতে আল্লাহ বলেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা মৌলায়ে করিম ফরমান হে আমার বান্দাগণ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম অতঃপর যখন অবশ্যই তোমাদের কাছে আগমন করবে আসবে মিন্নি হুদা আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়াত ফামান তাবিআ হুদা যে ব্যক্তি সেই হেদায়াতের অনুসরণ করবে হেদায়াত কার পক্ষ থেকে আসবে যেমন কার প্রমাণ হয়ে গেল সৃষ্টির কারো পক্ষ থেকে হেদায়াত আসবে না হেদায়াত আসবে কার থেকে তো আল্লাহ ফরমান ফামান তাবিআ হুদা যে ব্যক্তি আল্লাহর দেওয়া হেদায়েতের অনুসরণ করবে হেদায়েত আসবে আল্লাহর পক্ষ থেকে আর যে হেদায়েতের অনুসরণ করবে তার কি অবস্থান হবে আল্লাহ বলছেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন যারা আল্লাহর দেওয়া হেদায়েতের উপরে পরিচালিত হবে তাদের ভয় নাই ইহকালে চিন্তা নাই পরকালে। এখন প্রশ্ন হেদায়াত আল্লাহর পক্ষ থেকে আসবে গুমরাহি কার পক্ষ থেকে আসবে একটা হেদায়াত আর একটা দলালাত হেদায়াত শব্দের অর্থ পথ প্রদর্শন সুপথ যেই বস্তু গ্রহণ করলে মানুষ আল্লাহর নূরের আলো পায়
এটাকে হেদায়েত বলা হয়। আর দলালাত হলো গুমরাহি। দলালাত কি? আল্লাহ হেদায়েত তোমার পক্ষ থেকে আসবে, আর যে সেই হেদায়েত গ্রহণ করবে তার ভয় নাই ইহকালে, চিন্তা নাই পরকালে। দলালাত কার পক্ষ থেকে আসবে? তাহলে অবশ্যই দলালাত দুনিয়াতে আসার জন্য একটা মাধ্যম লাগবে। কি বলেন? আজকে মাহফিলটা মাধ্যম ছাড়া হয়েছে। দলালাত আসার মাধ্যম হচ্ছে শয়তান, গুমরাহি আসার মাধ্যম হচ্ছে শয়তান, হেদায়েত আসার মাধ্যম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় কথা, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা। হুদা শব্দের অর্থ হেদায়েত। মাল মুরাদু বিল হুদা, এখানে হুদা শব্দটি ব্যবহার করা হয়েছে। এই হুদার দ্বারা কাকে উদ্দেশ্য করা হয়েছে? আল মুরাদু বিল হুদা হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে হুদার অর্থ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলবেন না? খুব গভীর খেয়াল। কয়টি শব্দ? হেদায়েত আর দলালাত। হেদায়েত আর দলালাত। আল্লাহ কুরআনুল কারীমে সূরা নিসা যখন বললেন, হে শয়তান, আমার কোন মুখলেস বান্দাকে তুমি গোমরা করতে পারবে না। শয়তান আল্লাহর নামে শপথ করে বললেন, অবশ্যই আমি তোমার বান্দাদেরকে গোমরা করে ছাড়ব। কি করে ছাড়ব? গোমরা করে ছাড়ব। কার নামে শপথ? আল্লাহর নামে। আল্লাহ প্রতিবাদ জানাইলেন, হ্যাঁ আমার বান্দাকে গোমরা করতে পারবে, তবে আমার যারা বিশুদ্ধ বান্দা, মুখলেস, বিশুদ্ধ হৃদয় যাদের আছে, তার ধারে কাছে যাওয়ার তোমার কোনো ক্ষমতা নাই। আল্লাহু আকবার বলেন না কেন? আমার আলোচনা শোনার জন্য একটু মনোযোগ থাকতে হবে। জুমানি থাকতে পারবে না, আকল সলিম থাকতে হবে, নিরাপদ থাকতে হবে, তখন এই আলোচনাটুকু আপনার জন্য কল্যাণ বয়ে আনবে। আজও প্রায় 1.5 লক্ষ টাকার মতন খরচ, ঠিক না? এই টাকার জবাব দিতে হবে। যারা টাকা খরচ করছেন জবাব দিতে হবে। উল্লাস করার জন্য যদি খরচ করে থাকেন তো এই টাকায় জাহান্নামে নেবে। আর অন্তরে যদি সেইটাই থাকে, আল্লাহর হাবিবে পাকের প্রেম বাগান সাজাইছি, এই উসিলা আমরারও মাফ করুক, কবরে যারা গেছে তাদেরকেও মাফ করুক। এই উসিলায় যেন আল্লাহর বান্দা কেউ না কেউ হেদায়েতের আলো পায়। এই টাকায়, এই খরচে আপনাকে মুক্তি দিবে হাসরের দিনে। আপনারা কথা বুঝতে পারেন কিনা বলেন? খুব গভীর খেয়াল। আল্লাহ কয়, আমার মুখলেস বান্দাদেরকে তুমি গুমরা করতে পারবে না। শয়তান কয়, তোমার শপথ আমি গুমরা করে ছাড়ব। আল্লাহ বলেন, মুখলেসদেরকে পারবে না। বেহেশত থেকে শয়তানকে যখন আল্লাহ তিরস্কার করে লাঞ্ছনা ও বঞ্চনা দিয়ে পাঠিয়ে দিল, তখন আল্লাহর কাছে শয়তান কয়েকটি জিনিস চাইছে। বলবো? 1 নাম্বার, আল্লাহ তোমারে 9.5 লক্ষ বছর সেজদা দিছি, বেশ কম। এই সেজদার তো একটা মূল্য আছে, পরিশ্রম করলে পারিশ্রমিক দেয় না? তো তোমারে যে সেজদা দিলাম, মূল্য দিতে হবে। তো আল্লাহ কি চাস? কয়, কিয়ামত পর্যন্ত হায়াত চাইলাম। কতক্ষণ পর্যন্ত? আল্লাহ তোরে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম। গভীর মনোযোগ। কিয়ামত পর্যন্ত হায়াত শয়তান পাইছে।
আরেকটা চাই কি, তোমার বান্দার শিরা উপশিরায় যেভাবে রক্ত প্রবাহিত হয়, তোমার বান্দার শিরা উপশিরা রক্ত যেভাবে প্রবাহিত হয়, তাই আমি শয়তানকে সুযোগ দাও তোমার বান্দার এইভাবে তার শিরা উপশিরায় আমি আমার কাজ কর্ম চালিয়ে যাইব। আল্লাহকে দিলাম সুযোগ। তাফসীরে রুহুল বায়ান থেকে বলছি, কেরা সুযোগ দিছে? আর কি চাস? আরো চাইতেছি তোমার বান্দা ডাইন, আল্লাহ পাক বলেন দিলাম সূরা আরাফ থেকে ৮ পারা। বাম দিলাম, বাম চাই কো দিলাম, সামন চাই দিলাম, পাছন চাই দিলাম, তোমার বান্দার পায়ের নিচে যে মাটি সেটাও চাই, আল্লাহ পাক বলেন দিলাম। ও আল্লাহ তোমার বান্দার উপরটা চাই, আল্লাহ পাক বলেন সব দিয়েছি, আমি আমার বান্দার উপর মাথার তালুর উপর তোকে দিলাম না। আল্লাহু আকবার বলেন। ডাইন বাম চতুর্দিক দিলেন, শিরা উপশিরা চলার ক্ষমতা যোগ্যতা দিলেন, কিয়ামত পর্যন্ত হায়াত দিলেন, কিন্তু উপর দিলেন না কেন? শয়তান বলে আল্লাহ সব দিলা, তোমার বান্দার উপর দিবে না কেন? মৌলায়ে করিম ফরমান, হে শয়তান ইবলিস শোনো, আমার বান্দার শিরা উপশিরায় তুমি অবশ্যই ধোঁকা দিবা, প্ররোচনা দিবা, খন্নাসি করবা, আমার বান্দার চতুর্দিক দিয়ে তুমি আমার বান্দাকে বয়কট করবা তোমার শয়তানি কুমন্ত্রের দ্বারা। হঠাৎ করে আমার বান্দা যখন আমি মাবুদের কাছে দুটো হাত তুলবে, আল্লাহ শয়তানের প্ররোচনায় ধোঁকায় আমি আমার জিন্দেগি বরবাদ করে নিয়েছি, মৌলা তোমার হাবিবে পাক যেহেতু হেদায়াত, সেই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় তোমার কাছে মাপ চাই। বান্দা বলতে দেরি তার তোর চতুর্দিকের কারসাজি বন্ধ করে একটা রহমতের ফোঁটা দিব, বান্দা আমার তখন তোমার কারসাজিতে নিপতিত হবে না, তোমার গুমরাহিতে পতিত হবে না, তোমার চাল চলনের মধ্যে থাকবে না, তখন বান্দা আমার হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহ কত দয়াল, আল্লাহ কত মেহেরবান। শয়তান বান্দাকে এমন ভাবে ধোঁকা দিবে, হে আমার ভাইয়েরা একটি কথা বলে যাই, প্রত্যেকটা মুমিনের সাথে একটা ফেরাউন আছে। এই আগামী দিন লাগবে একটু আবারও বলছি, প্রত্যেকটি মুমিনের সাথে একটা ফেরাউন আছে। কি বলছেন? এটা আবার কি হইতে পারে? বলেন ফেরাউন কি আদুবুল্লাহ না হাবিবুল্লাহ? ফেরাউন কার দুশ্মন? আল্লাহর দুশ্মন। কার দুশ্মন? মুসা কালিমুল্লাহর সাথে দুশ্মনী করছে, জাহেরে, হাকিকতে দুশ্মনী কার? প্রত্যেকটা মুমিনের সাথে ফেরাউন কেন? মুমিন হাবিবুল্লাহ, মুমিন আল্লাহর বন্ধু। আমি বলি নাই, আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ মুমিনের বন্ধু, মুমিনের ওলি আল্লাহ। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। মুমিন যদি শয়তানি চক্রে পড়িয়া কোন গুনাহের কাজ করে, আল্লাহ তখন মুমিনের বন্ধু হইয়া ওই মুমিনকে মিনাজ যুলুমাতি ইলান নূর, আই মিনাল কুফরি ওয়ান নিফাকি ওয়াশ শিরকি ওয়াল বিদআত। কুফরি, শিরক, বিদআত, নিফাক এগুলা হলো যুলমাত। ওই
জুলমত থেকে বাহির করিয়া ইলান নূর আয় ইলাল ঈমান। আল্লাহ আল্লাহর ওই বন্ধু মুমিনকে নূরের জগতে নূরানি কলব দান করিয়া আল্লাহ তখন তার বন্ধু হয়ে যায়। প্রমাণ হইয়া গেল মুমিনের বন্ধু আল্লাহ। মুসা কালিমুল্লাহ আল্লাহর বন্ধু, মুমিনের বন্ধু আল্লাহ। মুসা নবীর সাথে ফেরাউনের সম্পর্ক কি? বালানা মন্দ? জোরে বলুন না কেন? কেমন মন্দ? ওই যুগে ফেরাউন দাবি করেছে আমি আল্লাহ। মুসা যে আল্লাহর কথা বলে এটা আল্লাহ না। বহু যুদ্ধ বিগ্রহ হয়েছে, কিন্তু মুসা কালিমুল্লাহর সাথে পরাজিত হলো। শেষ পর্যায়ে নীল নদের মধ্যে ডুবাইলো তো ডুবাইলো, দল বল সৈন্য সামন্ত সহকারে শেষ করে দিল। বিজয়কে মুসলাম এবং তিনির সাথীবর্গ নাকি? ফেরাউন মুসা নবীর দুশমন। যারা এই দুনিয়া ইমানদার, প্রত্যেকটা মুমিনের পিছনে ফেরাউন নামক শয়তান লেগে আছে। ওই ফেরাউনের চক্রান্তে একটাই, যে মুমিনের ঈমানকে হরণ করিয়া ওই মুমিনের কলবের মধ্যে দলালাত গুমরাহি দান করবে আর তার গোলাম বানায়া ছাড়বে। এই ক্ষেত্রে আল্লাহ বলেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়াত আসার পর গ্রহণ করেছে, ফামান তাবিয়া হুদা, যে ব্যক্তি সেই হেদায়াত গ্রহণ করেছে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওই বান্দার কোনো চিন্তা নাই ইহকালে, ভয় নাই ইহকালে, চিন্তা নাই পরকালে। ওই হুদার অর্থ হচ্ছে হাদি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হুদা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহর নূর যার কলবে আছে, শয়তান নামক ফেরাউন তাকে বড় চেষ্টা করো, তার দলে নেওয়ার কোনো ক্ষমতা জোরে বলুন আছে ক্ষমতা? ফেরাউন আছে, নমরুদ, আমান, কারুন, আদুবুল্লাহ আল্লাহর দুশমন আমাদের পাছনে লেগে আছে। বাস্তব কিনা? উত্তর দেন না কেন? সুফিয়ানে কেরামের পরিভাষায় বলছি, এখানে ফেরাউন শব্দের অর্থ হচ্ছে পশুত্ব স্বভাব। কি স্বভাব? আপনারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আসছেন বড় কষ্ট করে। পশু নেকবোধ বুঝে, বলে না কেন? হালাল হারাম বুঝে। এখানে ফেরাউনের কাজকর্মের মধ্যে শুধুমাত্র দলালাত, গুমরাহি, কুফরি ছিল কি ছিল না? শিরিক ছিল কি ছিল না? আজকে আমাদের মধ্যে পশুত্ব স্বভাব ঢুকে গেছে। পশুত্ব স্বভাব ঢুকার কারণে আমরা হালাল হারাম দুই জিনিস পার্থক্য জানি না, হক বাতিল পার্থক্য করতে পারি না। কেন? তোমার আমার মধ্যে ফেরাউনের খাসলত পশুত্ব স্বভাবে ভরপুর। তাই এই পশুত্ব স্বভাবকে তুরহিত করার জন্যই হেদায়েত লাগবে। আর হেদায়েতটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের নূর মুবারক। ওই নূর মুবারক যার কাছে আছে, তার কাছে আত্মসমর্পণ করার আগে তোমার আমার পশুত্ব স্বভাব যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক, এক বাক্যে বলছি, যুগে যুগে আউলিয়া কেরামের মধ্যে ছিল। বর্তমান যুগে আমরা হিসাব করব, রেজাল্ট বাহির করব সেই নূরে মুহাম্মাদির তাজাল্লি রেজবি মাওলা কিবলা কাবার থাকবে। বাস্তব কিনা বলেন?
সেই হেদায়েতের আলো জামানার মুজাদ্দেদ বিচরণ করাইয়া আমাদেরকে তালিম দিয়েছে, শিক্ষা দিয়েছে। সেখানে আত্মসমর্পণ করো তো দলালাত নামক যে গোমরাহ পশুত্ব স্বভাব তিরোহিত হবে, রহমানি স্বভাব কালবে সঞ্চয় হবে। সুবহানাল্লাহ বলে না কেন? এই স্বভাব অর্জন করার জন্য ফিরে হুজুর বসেন, আপনি বসেন, আপনি আরে মানুষ বসেন, বসেন বসেন। আপনারা মুরব্বীরা কষ্ট নেবেন না। একজন হক্কানি আলেমকে সম্মান করলে নবীজি সন্তুষ্টি হয়। আল্লাহর হাবিব ফরমান, মান যারা আলিমান ফাকান্নামা যারানি। যে ব্যক্তি একজন হক্কানি আলেমের জিয়ারত করলো, সাক্ষাৎ করলো, হুজুর বলেন না না, আলেমের সাক্ষাৎ করে নাই, আমি নবীজির সাথে সাক্ষাৎ করছি। ওমান সাফা আলিমান ফাকান্নামা সাফানি। যে ব্যক্তি একজন হক্কানি আলেমের হাত ধরে মুসাফা করছে, আল্লাহর হাবিব বলেন না না, জাহেরে আলেমের হাত ধরছে, হাকিকতে আমি রাসূল পাকের হাত মুবারক ধরে মুসাফা করেছি। 3 নাম্বার, হুজুর বলেন ওমান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি। যে ব্যক্তি একজন হক্কানি আলেমের বৈঠকে বসবে, সেজন্য আমি রাসূলুল্লাহর বৈঠকে বসলো। ওমান জালাসানি ফাকাদ আজলাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি দুনিয়া আমি রাসূল পাকের বৈঠকে বসবে, আল্লাহ কুদরতি বৈঠক করবে তাকে নিয়ে হাসরের ময়দানে আল্লাহ নিজে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ বলেন। আলেমের এত সম্মান, কিন্তু আলেম হইতে হবে কি নূরে মুহাম্মদীর ধারক ও বাহক। আবার আলেম কি, আলা ইন্না শাররা শিরারুল উলামা ওয়া ইন্নাল খায়রা খিয়ারুল উলামা। একদল আলেম আছে আকাশের ফেরেশতা হইতে দামি, আরেক দল আলেম আছে জমিনের কুকুরের চাইতে নিকৃষ্ট। আছে কিনা বলেন? যে আলেমরা আজকে দেখেন আপনারা ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়ার যুগ। আমার বাগিনা মোতালেব কইছে, মামু এত লোক তো আইসা ওয়াজ শোনা এখন কষ্ট করে। আমি বলি কিরে বাবা কেন? কয় না, এখন তো আপনার ওয়াজ শুনতে যদি মনে চায় আমরা টিপ দিলে পাই। কি দিলে ভাই? অন্য কোন বক্তার ওয়াজ শুনতে চাই তো টিপ দিলে পাই। তো আমাদের এত সময় ব্যয় করার কোনো দরকার আছে? এটা বর্তমান সোসাইটি, এই সময় ব্যয় করার দরকার নাই বটে। এটা হচ্ছে একটা মাত্র নিজের বিবেকের কথা। অথচ এখানে আসা আর আমার টিপ দিয়ে দেখার শোনা বেশ কম আছে। আছে কিনা বলেন? উলামায়ে কেরাম থেকে আপনারা শুনছেন যেখানে বেহেশতের বাগান সাজানো হয়, চতুর্দিকে আল্লাহর রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে থাকে। বিশ্বাস আছে কিনা? দ্বিতীয় কথা হচ্ছে শুধু ফেরেশতারা বেষ্টনী দিয়ে থাকে তা নয়, বরং সেখানে আল্লাহর হাবিব ইমানদার মুমিন মুসলমানের আকীদা, যেখানে মুস্তাফার তাজকিরা হয়, সেখানে পাক পাঞ্জাতন সহকারে আমার নবীজি হাজির থাকে। এই টিপ দিলে বেহেশতের বাগান পাইবেন? এই বেহেশতের বাগান এটা কি টিপ দেয়? এর মধ্যে যদি টিপ দেয় বেহেশতের বাগান পাওয়া যাবে, কিন্তু লক্ষ টাকা যদিও খরচ, বিশ্বাস রাখতে হবে যে এখানেই রাসূল পাকের একটা জান্নাতের বাগান, আমার নবী পাকের নুরানি জবান মুবারকের ঘোষণা। টিপ দিলে বেজাল থাকে, কিন্তু এখানে সহি আকীদা নিয়ে বসলে অতীতের গুনাহ মাফ হয়ে যায়। হয় কি হয় না? বলতেছিলাম দলালাত কার পক্ষ থেকে? জনগণ কার? ফেরাউন, হামান, কারুন, নমরুদ। এরার মধ্যে শয়তানি স্বভাব ছিল কি ছিল না? এরার মধ্যে গুমরাহি ছিল কি ছিল না? তো তোমার আমার সাথে ফেরাউন থাকার অর্থ হচ্ছে তোমাকে আমাকে শয়তান ওয়াসওয়াসা বারবার দিয়া তোমার আমার ঈমান আমলকে হরণ করার চেষ্টা করছে। কি বলেন? মুসলিম শরীফ থেকে বলছি, আল্লাহর হাবিব ফরমান যে আখিরি জামানায় একদল আলেম আবির্ভূত হবে, ইয়াবিউ দীনুহু বিআরসিন মিনাদ দুনিয়া। তারা ধর্মকে বিক্রি করবে দুনিয়ার স্বার্থে। আপনারা নাউজুবিল্লাহ বলবেন না? ধর্ম বিক্রি করবে, জোরে বলেন।
হইতেছি কিনা? ঠিক আছে। অমুক হুজুরের দাওয়াত করছেন, কন্ট্যাক্ট করুন 50,000, 10,000 টাকা অগ্রিম দিছেন। মাহফিলের দিন 10টা 11টা 12টা বাজে পিএস দিয়ে কি বলা হচ্ছে, বাকি টাকাটা পরিশোধ করেন। বাস্তব কিনা বলেন না কেন? বাস্তব কি কিনা বলেন? এখন আমি জানতে চাই এটার নাম কি হেদায়াত? উত্তর দেন না কেন? আমার যুবক ভাই বাবারা যেখানে আছো, কথাগুলো মনোযোগ সহকারে গ্রহণ করো, শুনো, গ্রহণ করো, তোমার এখতিয়ার। তো শুনো, আমার নবীজি 1450 বছর আগে বলছেন, ইয়া বিউদ্দিনহু বিআরজিম মিনাদ দুনিয়া। আখেরি জামানায় একদল আলেম আবির্ভূত হবে, এরা ধর্মকে বিক্রি করবে দুনিয়ার স্বার্থে। এখন ধর্ম বিক্রি হচ্ছে কিনা? কিসের স্বার্থে? দুনিয়ার স্বার্থে, নফসের স্বার্থে ধর্ম বিক্রি হচ্ছে। মাইক